আজ পর্যন্ত কোনো মৌলবিধি কইল না পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা, এই কথা দিয়ে কোনো মৌলবি কই না। এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে, এই কথা দিয়ে মৌলবিরা কয় না। ও বন্ধুরে, বন্ধুরে, গায়ের মধ্যে যত কাইতন আছে, আংটি আছে, সব কুইল্লা কুইল্লা রাইখা দে। ও বাজান, এত বড় কাপড় পেঁচাইয়া দে, কাইতন কেন রাইখা দে, এই কথা দিয়ে বাজান কোনো মৌলবীরা কয় না। এ বন্ধু দেখেন, মানুষ মারা গেলে এখানে শতকরা 90% পোলাপান মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না। আবার মানুষ মারা গেলে কেমনে কাফনের কাপড়টা কাটতে হয় এই নিয়মটাও মুসলমান হইয়া জানে না। এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না। আরে আপন মা মারা গেলে 3 গ্রাম বাড়িয়া যাইয়া ওই ইমাম সাহেবরে যাইয়া কয়, হুজুর আমার মার জানাজাটা আপনি পড়াইয়েন, কিন্তু আপনার আপন মায়ের জানাজাটা কেমনে দেওয়ান লাগে সেটাও আপনি শিখলেন না। আপনার মতো দুর্ভাগ্য আর কেউ না। আরে গোসল করাইতে গেলে চারদিকটা কাপড় টানায় গোসল করা, ওই গোসলের ভিতরে অনেকে 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 ঘৃণা করে যায় না। ওই গোসল করাইতে গেলে আমার ডর লাগে, অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায়া দেওয়া, ওই পর্দার ভিতরে যাইয়া আরে কোন রকম পানিটা আগায় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা যাই না। এ বন্ধু আমার, ওই গোসলখানার মধ্যে যাইয়া আমি যদি কোনো গোসলখানায় যাই, আমার একটা অভ্যাস কি জানেন রে বাবা, আমি গোসলখানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় দইরা তুইলা বসায়, যখন পায়খানা বের হয় তখন টিস্যু দিয়ে এটা পরিষ্কার কইরা দেই। অথচ আমাদের দেশের অনেক পোলাপানিটার ঘৃণা করে। আরে বাবা, ঘৃণা করেন কেন? আজকে এই লোকটা মৃত্যুর যন্ত্রণা খোয়াইয়া ওই গোসলখানায় ঢুকলো, আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার কইরা দেন, একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে বাজান। আপনি যদি কাহারও জানাজায় দৌড়াইয়া যান, একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষ দৌড়াইয়া যাইব। ও বন্ধু, গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি, আর জন্য দেয়নি, নাকের মধ্যে তোলা দেয়নি, কানের মধ্যে তোলা দেয়নি, একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান, চোখের মধ্যে দাদির লাশটা বাসান, চোখের মধ্যে মায়ের লাশটা বাসান, চোখের মধ্যে বাবার লাশটা বাসান। কেমনে গোসল দেওয়াইছেন, কেমনে নিছেন, চোখে বাসান। আর মনে মনে কল্পনা করেন, কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, আমিও তো তাদের মতো পরপারের যাত্রী। এ বন্ধুরে, ওই গোসলখানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তোলা দেয়, আবার কানের মধ্যে তোলা দেয়। জিজ্ঞাসা করা হলো, বন্ধু কেন তুমি এমন ভাবে তোলা দিলা? তখন কি উত্তর দিয়ে জানেননি? ভাই আমরা পানি ডাইলা গোসল করামু, নাক দিয়া যদি ভিতরে পানি যায়, কান দিয়া যদি পানি যায়, অথচ নাক দিয়ে পানি গেলে কোনো কিছু হয় না, কান দিয়া গেল কোনো কিছু হবে না, সে লড়তে পারে না, চড়তে পারে না, লাশ হয়ে পড়ে আছে। এরপর দুনিয়ার মানুষ নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায়, কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা। এই জিগাইলাম কেন দিছে? কয় মায়া লাগে। কয় জান না কেমনে কানের মধ্যে পানিটা ঢুকাইতাম, জান না কেমনে নাকের মধ্যে পানি ঢুকাইতাম। দেখছেন নি কত মায়া, বেশি গরম পানি দেয় না, কই গরম লাগবো কত মায়া, বেশি ঠান্ডা পানি দেয় না, কই ঠান্ডা লাগবো কত মায়া। নি কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া, আবার সুন্দর করে নতুন জামাটা পরা তুলবান দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয়, কত মায়া। পুরান কাপড় দেয় না, দামি কাপড় টাইন না দেয়, কত মায়া, মায়া রে মায়া। আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাস্টারে দইরা ওই খাটের মধ্যে শোয়া দেয়, কত মায়া। দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই, এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায়, ওজন লাগার পরও কাদের মধ্যে লাশটা নেয়, কত মায়া, মায়া রে মায়া। জানাজার ময়দানে যাইয়া লাশটার সামনে রাইখা বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। সে জানে জানের চাইতে নবীকে ভালোবাসা লাগবে, সে জানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, সে জানে আল্লাহ আমাদের খালেক, সে জানে রাসূল আমার আল্লাহর বন্ধু। এই দুইটা
তিনটা জিনিসের ব্যাপারে অতীতে কোনোদিন সন্দেহ করে নাই। ওয়াজাহাদু এবং জিহাদ করে বিআমওয়ালিহিম সম্পদের দ্বারা, ওয়া আনফুসিহিম এবং তার জীবন দিয়া, তার জান দিয়া আল্লাহর পথে জিহাদ করে। ফি সাবিলিল্লাহ, জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আল্লাহকে ভালোবাসেন, যারা নবীকে ভালোবাসেন, যারা জীবন দিয়া নবী এবং আল্লাহকে ভালোবাসেন, যারা জীবন দিয়া জান দিয়া মাল দিয়া ভালোবাসেন, যারা জান দিয়া মাল দিয়া আল্লাহর পথে জিহাদ করেন, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চারটা কোয়ালিটি যার মাঝে থাকবে রে বাবা, এরাই হলো সত্যনিষ্ঠ রে বাবা। এ যুবকের দল, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, রাসূলুল্লাহর শানে কোনো আঘাত করে কথা বলা যাবে না গো। এই জন্য যারা ইমানদার হবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা হবে, যারা আল্লাহর প্রিয়তম হতে চায়, দুইটা কোয়ালিটি তার মাঝে ধারণ করা লাগবে। এক নম্বর কোয়ালিটি হলো ইন্নাল্লাযিনা আমানু, যারা ইমানদার। দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। যারা ইমানদার এবং যারা নেক আমল করে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার। জবানটা খুলে কোন তারা ইমানদার। এখন শহর শহরের মানুষ জবানটা খুলে কোন আমরা কি ইমানদার না বেঈমান? আর জোরে কোন না ইমানদার না বেঈমান? যারা ইমানদার হবে তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিব, তাদের পায়ের নিচে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহরগুলা বিছাইয়া দিব। ও বন্ধুরে, এই ঈমান যদি না থাকে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এখন যুবক ভাইয়েরা আমার, যারা জিন্দা আর যারা মুর্দা এরা এক না রে বাবা। যারা জিন্দা যারা মরা এক না। জিন্দা মানুষ মাইকিং পাইয়া দৌড়ায় আসছে, জিন্দা মানুষ দাওয়াত পাইয়া ওয়াজ করতে আসছে, জিন্দা মানুষ তপন ভাই দাওয়াত পাইয়া মাহফিলে বসছে, জিন্দা মানুষ মা বোনেরা মাহফিলে এসে পর্দার আড়ালে বসে গেছে। কিন্তু শাহের শহরের পাশে গুরুস্থান আছে, ওই মুর্দার মানুষগুলো মাইকিং এর আওয়াজ শুনে না রে। ওই মুর্দা মানুষগুলো মাহফিলের মধ্যে আর হাইটে আসতে পারে না। বাড়িঘরের মধ্যে কত অনুষ্ঠান, কিন্তু দেখা যায় অনুষ্ঠানে আসার কোনো সুযোগ নাই। এটা আমি তাহিরির কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। এই জন্য আমি বলছিলাম, যারা জিন্দা গুরুস্থানে মাটির দুই হাত নিচে ওই গুরুস্থানের মানুষগুলা পড়ে আছে, দুই হাত উপরে ক্ষমতা দেখাইতে পারে না। আবার দুই হাত মাটির উপরে মানুষগুলো আছে, কত বাহাদুরি দুনিয়াতে দেখায়, অথচ মানুষ জানে না জীবন যেদিন, জীবনের প্রদীপ যেদিন নিভে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে কবরে চলে যেতে হবে। এই জন্য যুবকের দল, মানুষ তো জানে না রে, আমাকেও একদিন কবরে এমন ভাবে চলে যেতে হবে। এখন কবরে দুই হাত দিছে কবরের ভিতরে, ওই দিন আমার ফিরোজ মিয়ার জানাজার নামাজ পড়াইয়া দোয়া করে গেলাম, কিন্তু কবরের মধ্যে কেমন আছে আমি জানি না। আমার শাশুড়ির ওই দিন জানাজার নামাজ পড়াইলাম, এখন কবরে দিয়াইলাম, জানলাম না কবরে কেমন আছে। এই জন্য আমার যুবক, ওই কবরের ভিতরে মানুষ কেমন আছে আমরা জানি না, আমরা দেখার ক্ষমতা নাই।
কিন্তু আল্লাহর কোরআন আবার ভিন্ন কথা বলছে। আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই আমার জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে যেই বান্দাদেরকে আমার আল্লাহ যদি ইচ্ছা করে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমাকে এই মাত্র বিষয়টা ফলাইছে মকবরে ও মৃত্যুর আলোচনা করার জন্য। আসলে আমার ওয়াজও কিন্তু সেই দিকে যাওয়ার জন্য প্ল্যান। আমি যদিও অন্য একটা স্টাইল, একটা মুমিনের 7টা গুণ নিয়ে আলোচনা করতাম, এরপরে এই মুমিনের 7টা গুণ জানার দরকারও আছে। কারণ এই দুনিয়ার ভিতরে গুণাবলী যদি হৃদয়ে ডাবস করতে পারেন, অন্ধকার ঘরে গেলে আপনার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দিব কে? আর চিৎকার মেরে বলেন না কে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা সমান হতে পারে না। জিন্দা মানুষের জন্য নামাজ, জিন্দা মানুষের জন্য রোজা, জিন্দা মানুষের জন্য হজ, জিন্দা মানুষের জন্য যাকাত। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মইরা গেলে নামাজ বন্ধ, মইরা গেলে রোজা বন্ধ, মইরা গেলে হজ বন্ধ, মইরা গেলে ব্যাংক বন্ধ, মইরা গেলে চেয়ারম্যানগিরি বন্ধ, মইরা গেলে এমপিগিরি বন্ধ, মইরা গেলে বক্তাগিরি বন্ধ, মইরা গেলে বিশ্রামগিরি বন্ধ। কথা কোন ঠিক কিনা? এই জন্য সব কিছু বন্ধ করে দেয় মরণ নামক থাবারে বাবা। এই থাবাটা বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেন, এই আমার শাহের চরের বাবাজিরা গো, ওই মরণ কথাটা বড় কঠিন। কারণ কেন জানেন রে বাবা? এই বক্সগুলো বন্ধ করেন গেলে আপনারা, আমি কি ওয়াজ করবো না? বক্সের সামনে বক্সে দাঁড়াবেন না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি বলতে চেয়েছিলাম মরণ বড় কঠিন। আমার নবী আপনার নবী বলেছেন, আরে রুহু নেওয়ার সময় কষ্ট হবে, এই রুহুটা নেওয়ার আগে আরেকটা কষ্ট আছে। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। এই সাকরাতুল মাউত এমন কঠিন জিনিসের নাম, যখন আপনার মরণ ঘন্টা বেজে যাবে, আপনার শাহের সরে ঘরের মধ্যে আজরাইল চলে আসবে। আজরাইলে আইসা আপনার এমন ধাউ মারবে, ধাউটা মারার পরে আপনার ভিতরে একটা তাইস শুরু হয়ে যাবে, একটা পিপাসা শুরু হয়ে যাবে। আজরাইল আপনার যখন দমক মারবে, আপনার রগগুলো টাস টাস করে ডিসকানেক্ট হয়ে যাবে, আপনার হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, আপনার রক্তগুলো পানি হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, এবার ইন্দিবিন টাইমের বাবা, এবার রক্ত যখন পানি হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন, ওই সময় মানুষের তৃষ্ণার্ত হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি যখন দিবে, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না গো। যুবকের দল, এখন গায়ে জোর আছে, এখন ক্ষমতা আছে, এখন টাকা আছে, বাহাদুরি করেন। আজরাইলের সামনে কোনো বাহাদুরি চলবে না। কথা বলেন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ প্রিয় ভাই হবে আমার, রাসূলুল্লাহ প্রিয় ভাই হবে আমার। তোমার দেশে যায় কত আসে গান, এই অধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আসে গান, এই অধম পড়ে
আছি বাংলায় তাল, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে মার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি। এই মদিনা যেতে চাননি আপনারা? ওই মদিনার পথের ধুলি মাখিতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরি আধার, ফিরে পেত নয়ন আর ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ও শাইর চরের বাবা, আমি বলছিলাম কবর বড় সাংঘাতিক। কবরে যাওয়ার আগে মরণের যন্ত্রণা আছে না নাই? এই মরণটা যার ভালো হবে কবর তার ভালো হয়ে যাবে। এই কবর যারা ভালো হয়ে যাবে মিজানের পাল্লা ভালো হয়ে যাবে। মিজানের পাল্লা যারা ভালো হয়ে যাবে পুলসিরাত ভালো হয়ে যাবে। পুলসিরাত যারা ভালো হয়ে যাবে আল্লাহ বলে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ জান্নাত দিয়া তাদের নিচে নহরগুলা প্রবাস নহরগুলা বিছায়া দিয়া এদের গায়ের মধ্যে প্রেমের ধুলা লাগাইয়া দিব। এ আমার যুবক ও শাহের চোরে বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, কি দিয়া বললে ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন? হেলাই হেলাই শুধুমাত্র হুজুর আইনাইনা ওয়াজ করলে লাভ হবে না। হুজুর আসবে বছরে একবার, ইবাদত হবে প্রতিদিন। আরো বড় করে বলুন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে প্রতিদিন ভালোবাসতে হবে, রাসূলকে প্রতিদিন ভালোবাসতে হবে। হুজুর আইসা একদিন ওয়াজ করব আর মনে করছেন মুসলমান হয়ে গেছেন, না 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 না। কারণ মানুষ নিজেই নিজের ভাগ্যের প্রবক্তা। এই জন্য আপনার কবর আপনার, আমার কবর আমার। আপনার বাবার কবরের কষ্টের ভাগ আপনি নেন না, আমার ভাইয়ের কবরের কষ্টের ভাগ আমি নিব না, আপনার মরণের কষ্টের ভাগ আমি নিব না। অথচ সন্তান ভাগ নেওয়ার জন্য পাগল, সন্তান মায়ের সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল, কিন্তু মরণের কষ্টের ভাগ সন্তানও নেই না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক টাকার মালিক, জীবন দেওয়ার পরে অনেক কষ্টের মালিক হয়ে গেল। সব মালিকানা আমি আল্লাহ বন্ধ করে দিব একটা থাবা দিয়ে। চলুন, জীবন পাওয়ার পরে আমি তাহিরি বক্তা, জীবন পাওয়ার পরে আরেকজনে পিসাব, জীবন পাওয়ার পরে কেউ ওসি, জীবন পাওয়ার পরে কেউ ডিসি, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার মধ্যে তপন ভাইয়ের মতো চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে
এমপি, জীবন পাওয়ার পরে মন্ত্রী, জীবন পাওয়ার পরে টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক, জীবন পাওয়ার পরে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে সব মালিকানা একটা থাবা দিয়া বন্ধ করে দিমু। কয় কি? কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিমু। মৃত্যু দিলে সব মালিকানা শেষ। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে, একটি সুখ সংবাদ, শাহের সুরে মুখমিয়ার ছেলে এমকে মারা গেছে, সাথে সাথে ব্যাংকের টাকার হিসাব বন্ধ, সাথে সাথে সব টাকার ভাগ নেবে সন্তানেরা। তুমি 1 টাকা তোলার মতো ক্ষমতা নাই, তুমি এক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই। তুমি যাইবা মসজিদে, এই পাগুলা যে তোরে দিছিল, সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না। এই সময়টা একদিন এমন একটা সময় আসবে রে বাবা, মরণের ঘাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা কইরাও একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না। মরণের ঘাটে হইরা গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা, একটা ডাক দেওয়ার সময় পাইবা না। মরণের ডাকটা মাইরা দিলে এই গানটা দিয়া আল্লাহর ডাক শুনবা, একটা সেকেন্ডের সময় হবে না। এই জন্য সময় গেলে সাধন হবে না রে। এই জন্য বলছি এখন যৌবনকালের নামাজটা বড় কঠিন রে বাবা। এই যৌবনকালের নামাজটা যদি পড়েন, এই নামাজের দ্বারা দেখবেন বুড়াকালে নামাজ না পড়তে পারলেও যৌবনকালের নামাজগুলো বুড়াকালের কাফারা হয়ে যাবে। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাশরের ময়দানে সাত প্রকারের মানুষরে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার, খুশি করার জন্য বলছি না, আপনার আমার হেদায়েতের জন্য আজকে ওয়াজ কইরা দিয়া যায়। এই জন্য আমার আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দেওয়ার পরে মালিকানা শেষ। এরপরে বন্ধুরে, আপনার লাশটাকে দেখার জন্য যাকে যাকে মানুষ শাহের সরে আসবে, কিন্তু দেখবেন মানুষের ব্যস্ততা তখন বেড়ে যাবে। কোন রকম ভাবে দুষ্ফুরাই লাগে দেখতে যাইব, মুখের মধ্যে কাপড়টা দিয়ে দেখতে যায়, আবার বিলে চলে যায়। আপনার বাড়ির পাশে চেয়ারে পয়সা অপেক্ষা করে না। এটাই হলো বাস্তব। এই পৃথিবীর কেউ কাহারও নয়। এই পৃথিবী কেবলমাত্র আপনি। আপনার কবরে কেউ শান্তি দিবে না রে। ও বন্ধু, আপনি যখন মারা গেছেন, নারায়ণপুর বাজার দিকে যাইয়া লাল কাপড় আনবেন না সাদা কাপড়। আর বড় করে বলেন কি কাপড়? এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, কেন জানেননি? আজকে কবর আযাবের ভয় উঠে গেছে। এই জন্য 10 টাকার জন্য মানুষ খুন করে ফেলায়। কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে। এই জন্য সন্তান মার বুকে লাথি মারে। এই আজকে কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে। এই জন্য বড় ছোটকে স্নেহ করে না, ছোট বড়কে সম্মান করে না। দেখবেন ব্যবসা বাণিজ্যে শুধুমাত্র জুলুম আর জুলুম, রাষ্ট্রেও দেখবেন জুলুম আর জুলুম, দুর্নীতি আর দুর্নীতি। কথা কোন ঠিক কিনা? সব বাটপারির হিসাব দিদি নিবেন। আপনারা জবান খুলে বলেন তিনি কে? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আপনারা জবান খুলে বলেন আপনার আমার শুরুর মালিক কে? আপনার আমার শুরুর মালিক কে? আপনার আমার দুঃখের মালিক কে? জন্মের দান করছেন আমার আল্লাহ, মরণ দিবেন আমার আল্লাহ। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, আপনি মারা গেলে কোন বাজারের দিকে কাফন আনবে? জোরে গন্না কোন বাজার? বড় বাজারটাই তো টার্গেট করে। ওই কাপড় আনবেন।